প্রিয় দর্শক বন্ধুরা, রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বয়স্ক দাদু দিদা, প্রতিবন্ধী ভাই আর বিধবা বোনেদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধা আর ভালোবাসা। সেই সব বয়স্ক দাদু দিদা, প্রতিবন্ধী ভাই আর বিধবা বোনেরা সরকারের দিকে চেয়ে আছেন আমাদের ভাতার টাকা কবে বাড়ানো হবে। খুব আশাবাদী হয়ে আছেন যে আমাদের ভাতার টাকা অবশ্যই বাড়াবে সরকার। এই আশাটা আপনাদেরকে করা উচিত কি উচিত না, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি বুঝিয়ে দেব। ইতিমধ্যে অনেক লোকজন আলোচনা করছে যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা আর বিধবা ভাতার টাকার বাড়ানো হয়েছে। এমনকি অনেক নিউজ চ্যানেল, ইউটিউব চ্যানেল আর সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের খবর পাচ্ছেন যে ভাতার টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। সরকার কি সত্যিই এই ভাতাগুলির টাকার পরিমাণ বাড়িয়েছে? বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে আর শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আপনাদেরকে জানাবো আজকে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো হয়েছে কিনা, যদি বাড়ানো হয় তাহলে কত টাকা বাড়ানো হয়েছে, আর এই বাড়তি টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন, এর জন্য কোনো রকম নতুন আবেদন করতে হবে নাকি, পুরো বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখছেন খবর 360 ইউটিউব চ্যানেল। শুধুমাত্র এই চ্যানেলের মাধ্যমে আপনারা নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পেয়ে থাকেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা একবার বুকে হাত দিয়ে ভাবুন তো যে আজকের জামানায় 1000 টাকা দিয়ে কিছু হয় নাকি? বাজারে বের হলে জিনিসের দাম আগুনের মতো। কোনো জিনিস কিনতে গেলে ভাবতে হয় যে পরের দিনগুলি আপনারা কিভাবে চালাবেন। এইসব কথা মাথায় রেখে সরকার ভাতার টাকার পরিমাণ বাড়ানোর কথা উল্লেখ করেছে। কিন্তু শুধু কি উল্লেখ করাই থাকবে, নাকি বাড়তি টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করবে? এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে জানা উচিত এইসব ভাতাগুলির টাকা সত্যি কি বেড়েছে, নাকি রাজ্য সরকার শুধুমাত্র এমনি খবর দিচ্ছে। বন্ধুরা, রাজ্য সরকারের বাজেট অনুযায়ী বৃদ্ধ বিধবা আর প্রতিবন্ধী ভাতার টাকার বাড়ানোর কথা উল্লেখ করেছে, কিন্তু এই যে বাড়তি টাকা সঠিক কবে দেবে এর জন্য কোনো রকম ডেট বা সরকারের পক্ষ থেকে কোনো নোটিফিকেশন বা নোটিশ জারি হয়নি। তবে বলা হচ্ছে যে বৃদ্ধ বিধবা আর প্রতিবন্ধী ভাতার টাকার বাড়ানোর কথা বলেছে। যদি ভাতার টাকা বাড়ানো হয় তাহলে সরকার উল্লেখ করে দিয়েছে যে 500 টাকা বাড়তি করা হবে। যারা পেতেন 1000 টাকা তারা পাবেন 1500 টাকা। এই টাকাগুলি পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই কিছু বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। তবে বন্ধুরা, কি কি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো আপনাদের খুবই মনোযোগ সহকারে শোনা উচিত। যেমন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অ্যাক্টিভ আছে কিনা, ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা, আর আপনার যে ফোন নম্বরটি রয়েছে সেটিতে SMS ঢোকে কিনা। যদি আপনার এই সমস্যাগুলি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কোনো রকমভাবে বুঝতে পারবেন না যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তাই বন্ধুরা, আমি অবশ্যই রিকোয়েস্ট করে বলবো আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অ্যাক্টিভ, এছাড়া আধার লিঙ্ক করা আছে কিনা সেটির দিকে খেয়াল রাখবেন, আর KYC করা আছে কিনা সেটিও দেখবেন, আর ফোন নম্বরটি অবশ্যই মোবাইলেরটি রিচার্জ করে রাখবেন যাতে আপনাদের ফোনে SMS ঢুকে কোনো রকম টাকা যদি ঢুকে। সরকার বাড়তি টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেমের মাধ্যমে ঠিক আগে যেভাবে পাচ্ছিলেন ঠিক সেইভাবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবে। এর জন্য কোনো রকম নতুন আবেদনপত্র আপনাদেরকে করতে হবে না, কোনো রকম দালালের চক্করে পড়বেন না। আর কেউ যদি টাকা চেয়ে থাকে যে আমাকে টাকা দেন, আমি অবশ্যই আপনার ভাতার টাকাটা বাড়িয়ে দেব, এরকম কোনো রকম দালালের হাতে পড়বেন না। বন্ধুরা, সরকার ভাতা ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে দেবে, কোনো রকম মানুষের দ্বারা কোনো রকম কাজ করে আপনারা টাকা পাবেন না। অতএব এই জিনিসটি খেয়াল রাখবেন, সরকার যা টাকা দেবে ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে। তবে আপনারা অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন যে আপনাদের অ্যাকাউন্ট নম্বরগুলি অ্যাক্টিভ আছে কিনা, ফোন নম্বর অ্যাক্টিভ আছে কিনা। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ সরকারি লেভেলের কাছে যদি এই খবরটি পৌঁছায় তাহলে বৃদ্ধ বিধবা আর প্রতিবন্ধী ভাইদের দিকে লক্ষ্য করে খুব তাড়াতাড়ি এর কাজটি সফল করার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি যদি বাড়তি টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সেই কমেন্টের মাধ্যমেই আমরা কনফার্ম হতে পারবো যে বৃদ্ধ বিধবা আর প্রতিবন্ধী ভাতার টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, এমনকি সেই বাড়তি টাকা আপনাদের অ্যাকাউন্টেও ঢুকতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং কোনো রকম ব্যক্তি যদি টাকা বাড়তি পেয়ে থাকেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের জন্যই নিত্য নতুন তথ্য কালেক্ট করে আপনাদেরকে খবর কানে পৌঁছানোর জন্যই আমি ভিডিও করি, নাকি ভিউজ কামানোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যাতে নিত্য নতুন তথ্য আপনাদের কানে দিতে পারি। ধন্যবাদ।